রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি ছোট্ট রেসিপি নিয়ে, ছোট মানুষদের রেসিপি নিয়ে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘরটিতে। আজকে আমি করে দেখাবো আমার ছোট মেয়ের জন্য, আমার মেয়ের মুড সুইং করার জন্য। যখন ও পোলাও খেতে চায় না, ভাত খেতে চায় না, তখন আমি ওকে কীভাবে খাবারটা প্রেজেন্ট করি বা কী খাবারটা দিই। তো যাই হোক, আমি এখানে দেখতেই পাচ্ছি নিয়ে নিয়েছি আধা কাপ চাল, ভাতের চাল, সেদ্ধ চাল যেটা আর কি। আমি চিকন চাল খাই। 1 টেবিল চামচ মসুরের ডাল, 1 টেবিল চামচ মুগ ডাল, ছোট্ট একটা আলু কেটে নিয়েছি আমি এরকম করে। আর নিয়েছি, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পছন্দ করে, নিয়েছি 2টি কাঁচামরিচ। তো আসুন রেসিপিটি শুরু করি। আমি পরিমাণ মতো একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। কড়াই হলে ভালো হয়, যেহেতু আমি চালটার মধ্যে পানিটা মেজারমেন্ট করে দেব বা মেপে দেব আমার হাত দিয়ে। একটু কম গভীর হলে ভালো হয় হাঁড়িটা। আমি সব কিছু দিয়ে দিচ্ছি এটার মধ্যে, জাস্ট সব কিছু ধরে ধরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি 3 থেকে 4 বার ভালো মতো ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাবো আমি পানিটা কিভাবে নিচ্ছি। পানিটা আমি এভাবে মাপবো, কোনো মেজারমেন্ট কাপে না, এইভাবে মাপবো। আমার আঙ্গুলের 3 আঙ্গুল পানিটা আমি প্রথম দেব, যদি লাগে পরে আমি পানি দেব, কারণ আমি চাচ্ছি চালগুলো ঝরঝরা থাকবে। বেশি গলে গেলে আমার মেয়ে সেটা পছন্দ করে না। আর যেটা করব, আমি কাঁচামরিচগুলো 2 ভাগে ভেঙে দেব যেন ঝালগুলো বের হতে পারে। সেই সঙ্গে এটাতে দিয়ে দেব 1 চামচ তেল, রান্নার তেল, রেগুলার তেল। এটা সম্পূর্ণ ঘি দিয়ে করা যায়, কিন্তু ভালো হয় করলে, কিন্তু আমার মেয়ে ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না, তাই ওর জন্য আমি দেবো জাস্ট 1 পিঞ্চ, জাস্ট 1 চিমটি ঘি। দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলাটা ধরিয়ে দিলাম এবং কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এবার আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে জাল কমিয়ে রেখে দেব। আমি আপাতত হাই হিটে রেখেছি বলক ওঠার জন্য। বলকটা উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমার বলক উঠে এসেছে। আমি একটু নেড়ে দেব, জাস্ট মিশিয়ে দেব যেন বলকটা চারদিক থেকে পুরোপুরি ওঠে। এবার আমি জালটা কমিয়ে একদম লো টু মিডিয়ামে নিয়ে যাব, যেন বলক উঠতে থাকে কিন্তু অল্প। এবার আমি এটাকে বিসমিল্লাহ ঢেকে দিলাম। এভাবেই আমি রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত, চালগুলো ফুটে না ওঠা পর্যন্ত এবং আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি পরে চেক করে দেখব সময় সময় যে কতটুকু গলেছে কতটুকু গলেনি। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। আমি এবার খুলে দেখব কি অবস্থা এটার ভেতরে। বিসমিল্লাহ, দেখুন। আমার একটা কথা বলে নেই, আমি কিন্তু এটাকে একটু এরকম ফাঁকা করে রেখেছিলাম যেন বাতাসটা বেরিয়ে যেতে পারে, না হলে কিন্তু উপচে পড়ে যাবে। তো যাই হোক, খুলে দিলাম। এবার আমি দেখব সব ঠিকঠাক গলেছে কিনা। হ্যাঁ, আলু গলেছে, ডালগুলো আর একটু গলবে, সমস্যা নাই। দেখেন পানি আছে। আমি এটাকে এবার আমি ঢাকনাটা একদম টাইট করে বন্ধ করে, যেভাবে পোলাও দম দেয় ঠিক ওইভাবে দম দিয়ে রেখে দেব, সব কিছু গলে মিশে যাওয়ার জন্য।
আমার মেয়েটার নাম দিয়েছে পোলাও ভাত, ওইটাকে পোলাও ভাতই বলে। বিসমিল্লাহ। দেখেন আমি ঢাকনাটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার এটা আর 5 মিনিট পর এসে আমি আবার এটাকে চেক করব। চলে এলাম 5 মিনিট পর। এদিকে আসো, এদিক দিয়ে আসো। খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এটা এর চেয়ে বেশি আর শুকাবে না, কারণ আমি যখন খুলে রাখবো তখন এটা একদম টেনে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। দেখেন এই যে সব গলে গেছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না এখানেই শেষ আজকে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আইটেমটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আমি নিজেও খুব পছন্দ করে খাই। যদি আমার রান্নাগুলো আপনাদের একটুও ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার রুমানা শিমুল @রুমানা শিমুল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, নতুনভাবে। বাই।